আমার সব প্রিয় প্রিয় আপু ভাইয়াদেরকে আজকে একটা রিকোয়েস্ট করছি, আমি ভিডিওতে যে সমস্ত রান্নাগুলো দেখাই সেগুলো শুধু আপনারা দেখবেন, ভুলেও কিন্তু কখনো রেসিপি চাইবেন না। আমার এই কথাটা শুনে কিন্তু মনে কষ্ট পায়েন না, আগে ব্যাপারটা শুনে নেন। রান্নার রেসিপি তো দূরের কথা, আমি রান্না করে ঘরে আসার পর আমার হাজবেন্ড যদি ফোন দিয়ে বলে আজকে কি রান্না করেছো, আমি তো তখনই মনে করতে পারি না আমি আজকে কি রান্না করেছি। রান্নাঘরে গিয়ে আবার ঢাকনা উঠিয়ে দেখে চেক করে তারপরে আমাকে বলতে হয় আমি আজকে কি রান্না করেছি। এবার বোঝেন আমার কি অবস্থা। রান্না করতে যাওয়ার পর ফ্রিজ খুলে 2 মিনিট বসে থাকি, কি যেন নিতে এসেছি ভুলে গেছি। ফ্রিজ বন্ধ করে আবার রান্নাঘরে আসি, 2 মিনিট কিছুক্ষণ অপেক্ষা করে মনে করি কি নিতে গিয়েছিলাম, তারপরে আবার গিয়ে ফ্রিজ খুলে সেটা নিয়ে আসি। এবার বোঝেন আমি কোন লেভেলের মন ভোলা মানুষ। ও হ্যাঁ, আরেকটা কথা শুনলে তো আপনারা আশ্চর্য হয়ে যাবেন। আমার এমন অনেক রান্না আছে যেটা আমি আমার রান্নার ভিডিও দেখে মনে করে তারপরে আমি আবার সেটা রান্না করি। তার কারণ হচ্ছে আমি ভুলে গিয়েছিলাম আমি সেটা কিভাবে রেঁধেছিলাম, তো নিজের ভিডিও আবার নিজেই মনোযোগ দিয়ে দেখি, তারপরে মনে করতে পারি যে এটা আমি কিভাবে রেঁধেছিলাম। রান্না তো পরের কথা, আমি দুপুরে কি দিয়ে ভাত খেয়েছি সেটাই তো আমি বিকালে মনে করতে পারি না। আমার আব্বু আম্মু যদি ফোন দিয়ে আমাকে কখনো জিজ্ঞেস করে আজ তুমি কি দিয়ে ভাত খেয়েছো, আমি তো পড়ে যাই মহা একটা ঝামেলায়, কি যে বলবো বুঝতে পারি না। তার কারণ আমার তো মনেই নেই আমি কি দিয়ে খেয়েছি, অন্য কোনো একদিনের কোনো খাবারের নাম বলে কোনো রকম উদ্ধার হই। তাই আপনাদেরকে অনেক অনেক রিকোয়েস্ট করে বলছি, প্লিজ কেউ আমার কাছে রেসিপি চাইেন না। মাথায় অনেক অনেক বুদ্ধি খাটিয়ে আমার ভিডিও দেখে আপনাদেরকে ধরে নিতে হবে যে এটা আমি কিভাবে রান্না করেছি। তো যাই হোক, আজকের মতন এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।